হ্যালো বন্ধুরা, এখন আমরা আছি অরুণাচল প্রদেশের শেরগাঁও। দেখতেই পাচ্ছেন যে এখানে লোকাল কুত্তাগুলোর গায়ে কতটা লোম। তার কারণ হলো এই যে দেখুন উপরের পরিবেশটা, কি সুন্দর পরিবেশ, শীতের পরিবেশ। সবসময় এখানে শীত। এখন আজকে 15ই জুন, যখন ওয়েস্ট বেঙ্গল সহ অন্যান্য জায়গা প্রচণ্ড গরমে পড়ছে, ঠিক সেই সময় অরুণাচল প্রদেশের শেরগাঁও পরিবেশটা শুধু একবার দেখুন, কি মনের মতো পরিবেশ। এখানে রাতে মোটামুটি দুটো কম্বল গায়ে দিয়ে থাকতে হচ্ছে এই গরমের সময়। তো আপনারা কল্পনাই করতে পারছেন যে প্রচণ্ড যখন শীত হবে তখন কীরকম পরিবেশ হতে পারে প্রচণ্ড শীতের সময়। শুধু আপনারা এটা দেখুন, জুম করে আপনাদেরকে একটু দেখাই যে দূরে মেঘ এবং মেঘে ঢাকা যে পাহাড় কেমন লাগছে। এক যেন নৈসর্গিক পরিবেশ বিরাজ করছে চারিদিকে। কি গরম থেকে এসে আমরা এখানে রয়েছি শীতের পোশাক পরে। যারা ওয়েস্ট বেঙ্গল বা অন্যান্য জায়গা থেকে আসতে চান তাদের জন্য বলি, তারা প্রথমে ট্রেন ধরে আসবেন উদলগুড়িতে সরাসরি আসতে পারবেন না। আপনাকে প্রথমে রাঙ্গিয়া স্টেশন আসতে হবে, যেটা আসামের মধ্যে পড়ছে। এই রাঙ্গিয়া স্টেশন আসার পরে রাঙ্গিয়া থেকে আপনাকে উদলগুড়ি আসতে হবে লোকাল ট্রেনে। প্রথম দূরপাল্লার ট্রেনে আপনাকে রাঙ্গিয়া স্টেশন আসতে হবে। রাঙ্গিয়া স্টেশন আসার পরে রাঙ্গিয়া RANGIA সম্ভবত স্পেলিংটা, আপনারা একটু গুগল থেকে কারেক্ট করে নেবেন। রাঙ্গিয়া স্টেশন আসার পরে আপনাকে আসতে হবে উদলগুড়ি থেকে আপনি লোকাল কোনো গাড়ি বা বাস বা টাটা সুমো যদি রিজার্ভ করে নেন, আপনি সোজা চলে আসতে পারবেন শেরগাঁও, একটা গাঁও এখানের অরুণাচল প্রদেশের শেরগাঁও। কিছুক্ষণ আগে আমি লোকাল একজনের সঙ্গে কথা বলছিলাম যে এখানে প্রচুর ফিশ পন্ড রয়েছে, যেখানে লোকাল ফিশ চাষ করা হয়। আর তাছাড়া যে ঝর্ণা রয়েছে, সেই ঝর্ণার কুলগুলো আওয়াজ আপনাদেরকে আমি শোনাবো এখনই। ঝর্ণাতে যে ফিশ রয়েছে, সবাইয়ের জন্য ফিশ হান্টিং এখানে অ্যালাও নেই। ফিশ হান্টিং করতে চাইলে লোকালরা করতে পারে, এমনকি বাইরের গ্রাম থেকে যদি কেউ আসে এখানে, সেখানেও ফিশ হান্টিং অ্যালাও নেই এখানে। এছাড়া এই যে পাহাড়গুলো দেখছেন, এখানে নভেম্বর মাসে মোটামুটি প্রচুর পরিমাণ ভাল্লুক, বিয়ার আসে এখানে। যেগুলো বলছে যে ওক গাছের যে গুঁটি বা ফল হয়, সেই গুঁটি বা ফলগুলো খাওয়ার জন্য ওরা নেমে আসে। ইভেন মানুষের উপরেও অ্যাটাক করে অনেক সময়। তবে এখানে মানুষের সেই সেফটিগুলো নেওয়া রয়েছে, তারা তাদের নিরাপদের জন্য অনেক ব্যবস্থা করে রেখেছে। উপরে পাহাড়গুলো দেখছেন। আর হরিণ তো এখানে খুবই অ্যাভেলেবেল আসে। বলছিল যে আমরা এই যে গ্রাউন্ডটা দেখাচ্ছি, যে গ্রাউন্ডটাতে রয়েছি, গ্রাউন্ডে ফুটবল খেলা হয়। ফুটবল খেলার মাঝেই বলছিল যে কোনো সময় হরিণ প্রবেশ করে যায়। দারুণ একটা পরিবেশ, দারুণ পরিবেশ। আপনারা কেউ চাইলেই আসতে পারেন। আর পাশেই আছে এখানে একটু একটা ঝর্ণা রয়েছে, যার কুলকুল একটা আওয়াজ হচ্ছে, আপনারা শুনতে পাবেন। ঝর্ণার কুলকুল আওয়াজটা আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি। একটা অন্যরকম পরিবেশ সেখানে। আপনারা যারা আসবেন গরমের জায়গা থেকে, অন্যরকম একটা অনুভূতি হবে আপনাদের। খুব সুন্দর, আসুন, শীতের জায়গায় উপভোগ করুন। শেরগাঁও, অরুণাচল প্রদেশের শেরগাঁও। কিছুদিন আগে এখানে ইলেকশন মিটে গেছে। আমাদের বাইরের রাজ্যগুলোতে যেমন সমস্যা, এখানেও কিছু সমস্যা ছিল বলছিল, তবে ওভারঅল শান্তভাবেই মোটামুটি সমস্যাগুলো মিটেছে। ভোট হয়েছে। আর আপনাদেরকে একটু দেখাই, এই যে
ছোট্ট একটা সিঁড়ি, সিঁড়ি দিয়ে এখান থেকে ওঠার পথ। এই পথে আপনারা দেখতে পাবেন যে একটা ঝর্ণা বা স্রোত নেমে গেছে। যে আমি উঠছি, দেখুন কীরকম জলের কুলকুল আওয়াজ, একটা অভূতপূর্ব পরিবেশ। জল যে খুব বেশি তা না, কিন্তু পাহাড়ি পাথরের মধ্যে দিয়ে যে জল আসছে তার যে কুলুধ্বনি কিছু সময়ের জন্য আপনাকে মোহিত করে দেবে। এত সুন্দর পরিবেশ, রাতে ঠান্ডা, আর এই পরিবেশ এরকম আওয়াজের পাশে যদি আপনি একটা রুম পেয়ে যান তো সে তো একটা অন্যরকম অনুভূতি। যদিও শীতের জন্য এখানে ঘুমের কোনো সমস্যা নেই, আসলেই আরামদায়ক ঘুম হবে। আর ঘোরার জন্য আরও যে প্লেসগুলো রয়েছে সেগুলো তো আমি দেখাবই আপনাদের। এখানে জানি না আমি এগুলো কী রয়েছে, ছোটো ছোটো ফ্ল্যাগগুলো, লোকালি কাউকে জিজ্ঞেস করার সুযোগ পাইনি। তবে দেখুন যে কীরকম একটা পরিবেশ। এটা অলরেডি দুলছে, একটু বেশ ছোট তো, এই ছোট্ট ব্রিজটা দুলছে, আমি উঠেছি দুলছে দেখুন। যাই হোক, যে এই যে পরিবেশটা দেখুন, একটা অন্যরকম অদ্ভুত ফিলিংস, যে ঝর্ণার জলগুলো কেমন যাচ্ছে। এই ছোট্ট জায়গাতে ফিশিং করাটা নিষেধ আছে বাইরের কেউ আসলে। দেখতেই পাচ্ছেন, আরও ওই যে দূরে পাহাড়, পাহাড়ের মধ্যে যেন মিশে গেছে। দারুণ হাওয়া রয়েছে এই সময়। আমরা যেটা উত্তরে হাওয়া বলে থাকি, শীতের হাওয়া, এখানে সেটা উত্তর দিক নয়, এটা সম্ভবত ওই পশ্চিম দিক ঠিক হতে পারে, আমি যা দেখছিলাম আগের দিন ম্যাপে। তো উত্তর দিক নয়, কিন্তু এই হাওয়াটা দারুণ হাওয়া লাগছে, যেটা আমাদের হিমালয়ের দিক থেকে আসছে। এই দিক থেকে দেখলে বা এই দিকের হিসেবে অরুণাচল প্রদেশের হিসাবে বোধহয় এই মানে হিমালয়টা একটু পশ্চিম দিকেই হবে। অরুণাচল প্রদেশে যারা থাকেন তাদের থেকে পশ্চিম বা হচ্ছে একটু উত্তর পশ্চিমে হবে। সেই হিসেবে এটা প্রায় পশ্চিম দিক থেকে হাওয়াটা আসছে। দেখুন ফ্ল্যাগগুলো কেমন নড়ছে। এই হাওয়াটার মধ্যে একটা শীতের আমেজ রয়েছে। খুব সুন্দর সুন্দর একটা পরিবেশ। যারা আসতে চাইছেন আসুন, ঘুরে যান, দারুণ লাগবে। বিভিন্ন রকমের গাছ, কাছে আপেল গাছ রয়েছে, যদি সম্ভব হয় আপনাদেরকে দেখাবো এক সময়। এই যে দূরে একটা এই জঙ্গলের মধ্যে ফুল রয়েছে দেখুন, ছোট। যে ব্রিজটাতে ছিলাম সেটা আমি নিচ থেকে আপনাদেরকে একটু দেখাই। ছোট্ট একটা ব্রিজ, দারুণ দারুণ পরিবেশ। এটা একটা হেঁটে যাওয়া পথ, এই যে লাগছে, অদ্ভুত পরিবেশ লাগছে। জলটা দেখুন কতটা ক্লিন, আপনাদেরকে আমি যেটা দেখানোর জন্য এখানে আসলাম, যেটা আমাদের এখানে ভাবা যায় না। জলের নিচে যে পাথরগুলো রয়েছে সেটা কত পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। আমাদের ওখানে সাধারণত পলি মাটির জন্য মাটিগুলো ধুয়ে যায়, আর এখানে তো পাথর বালি, ফলে সুন্দর একটা জলটা যেমন পরিষ্কার, সুন্দর পরিবেশ, কি অদ্ভুত পরিবেশ। আর আরেকটা যে বিষয়, আমরা যারা একটু সমতলে থাকি সেখানের যে ট্রেন পথে বিশেষত যারা ওই হাওড়া শিয়ালদা ট্রেন পথগুলোতে থাকেন, সেখানের ট্রেন পথে প্রচুর পরিমাণ লোকজন যাতায়াত করেন। ফলে মানুষের মাথার ভিড়, মাথা আর মাথা, মাথা ছাড়া আর কিছু দেখতেই পাবেন না যেন। কিন্তু এখানে মানুষের মাথার ভিড় ছাড়া কিছু দেখতে পাবেন না, মাথা মাথা মাথা। আর এখানে এসে তার ঠিক উল্টোটা, এতটাই শান্ত পরিবেশ। দেখুন জলের আওয়াজটা শুধু শুনুন আপনারা, খুব সুন্দর একটা ঝর্ণার আওয়াজ। এই সুন্দর পরিবেশ, সেই ব্যস্ততা নেই, মানুষ শান্ত পরিবেশের মধ্যে যাচ্ছে। এই যে পাথরের থেকে জলগুলো পড়ছে, কি সুন্দর আওয়াজ, শান্তি।
এক অনন্তের পানে চলেছে জলরাশি, যে জলরাশির যাওয়ার পথের কোনো শেষ নেই। দেখুন কোথা থেকে আসছে সে পথও সঠিক জানা নেই, চলতেই আছে। চারিদিকে ছোট ছোট গাছের জঙ্গল, তার মধ্যে দিয়ে আমি হেঁটে যাচ্ছি। দূরের পরিবেশটা শুধু একটু দেখুন আপনারা, পাহাড় আর পাহাড় চারিদিকে, কি অদ্ভুত পরিবেশ। পাহাড়ের মধ্যে থেকে ছোট্ট নদী, ঝর্ণা নদী নেমে এসেছে, ওই যে ঝর্ণার জল নামছে। চারিদিক থেকে একটু একটু করে ঝর্ণা নামতে নামতে নদী তৈরি করেছে। ওই একটা ঝর্ণা দেখছেন, এই একটা ঝর্ণা, দুটো মিলিয়ে একটা নদী তৈরি করেছে। আরও অনেক জায়গার থেকেই হয়তো এসেছে, মিলিত হয়েছে, নদীগুলো তৈরি হয়েছে। কি অদ্ভুত সুন্দর একটা পরিবেশ। ছোট্ট একটা কমিউনিটি হল, ছোট্ট কমিউনিটি হল। উপরে উপরে এইখানে একটা কিছু দেখছি, হতে পারে একটা বৌদ্ধ মনাস্ট্রি। মেঘে ঢাকা, কুয়াশাচ্ছন্ন পরিবেশ। যদি একটু শান্ত সময় কাটাতে চান, পাহাড়ি এরিয়া, পাহাড়ের মতো কিছু হবে না। আপনি প্রচুর কাজের স্ট্রেস, মানসিকতার উপর, মানুষের মনের উপর প্রচুর প্রেশারে রয়েছে, আপনি একটু শান্তি চাইছেন, ছুটি করে চলে আসুন কোনো পাহাড়ি এরিয়ায়। আপনার মধ্যে একটা ফিলিংস আসবে যে শান্তি, নৈসর্গিক একটা পরিবেশ দেখতে পাবেন। যে বিভিন্ন সময় আমাদের যে বিভিন্ন ধর্মগ্রন্থগুলোতে যে তথাকথিত যে স্বর্গের বর্ণনা আছে, বোধহয় এখানে আসলেই খুঁজে পাওয়া যায়। আপনি শান্তি পাবেন এসব জায়গাতে। যারা চাকরি করেন, বসের প্রেশার, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রেশার, সেই প্রেশার কাটিয়ে, যে স্ট্রেস কাটিয়ে আপনারা যারা একটু ফ্রি হতে চাইছেন, একটু শান্তি পেতে চাইছেন, চলে আসুন, দারুণ লাগবে। আজকে এই পর্যন্ত রাখছি, সবাই ভালো থাকবেন। কিছু বলার থাকলে বা কিছু খারাপ লাগলে কমেন্ট করবেন। আপনাদের মূল্যবান মন্তব্যের জন্য অপেক্ষা করব। ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।